নমস্কার, দ্য কোয়েরি.com। আমরা বাংলার বিভিন্ন প্রান্তরে বিভিন্ন সময় ইতিহাস, ঐতিহাসিক এবং সংস্কৃতির পীঠস্থানগুলি খোঁজবার চেষ্টা করি। আমরা মনে করি যে ইতিহাসের সঙ্গে স্মৃতি অত্যন্ত মধুর হয়। যে বাড়িটা দেখাচ্ছি, এটা যে ভগ্নদশায় পরিণত হয়েছে, এই বাড়িটার তেজার স্মৃতি, মুহূর্ত, সমস্ত কর্মকাণ্ড ছড়িয়ে ছিটিয়েছিল। তার নাম রাসবিহারী বোস। এই মুহূর্তে আমি তোরকোনায় রয়েছি। তোরকোনার আকাশেও মেঘ, ঝমঝম করে বৃষ্টি কখনো হয়, কখনো রোদ হয়। বাড়ির যা পরিস্থিতি, ভগ্নদশা যা তৈরি হয়েছে, নিম গাছ বেরিয়ে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সরকার, বিগত সরকার যারা ছিলেন রাজ্যে ক্ষমতায়, তারা এই বাড়ি সংস্কারের ক্ষেত্রে তাদের ভূমিকা কী ছিল, এ নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠছে। প্রশ্নটা খুব স্বাভাবিক। আমরা যে ইতিহাসকে সবসময় বড়াই করি, যাকে নিয়ে আমরা সম্মান করার চেষ্টা করি, সেই রাসবিহারী ঘোষের বসত বাড়ির বেহাল চিত্র দেখলে চোখ থেকে জল খুব স্বাভাবিকভাবে একজন মর্মবর্ষী মানুষ হলেও কিন্তু পড়বে। এই হচ্ছে বাড়ির চেহারা। বাড়ির আনাচে কানাচে কোনো স্মৃতি, কোনো কিছু খুঁজে পাবেন না। আপনারা চেষ্টা করতে পারেন, কিন্তু লাভ হবে না কিছু। পাঁচিল কার্যত ভেঙে পড়েছে, চারিদিকে জঙ্গল, ঝোপঝাড়ে ভর্তি, সন্ধ্যার পরে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ পরিস্থিতি। এর জন্য এই বাড়িটির সংস্কার কেন হয়নি? এই বাড়িটির সংস্কার হওয়ার তো কথা ছিল। বিগত বামফ্রন্ট ক্ষমতায় ছিল, তার আগে রাজ্যে সিদ্ধার্থ শঙ্কর রায়। আমি যদি ধরি আরও বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়, তখন থেকে যদি শুরু করি, তাহলে তোরকোনার রাসবিহারী ঘোষের বাড়ি, যিনি জাতীয় কংগ্রেসের দীর্ঘদিন দায়িত্বে ছিলেন, যিনি বিখ্যাত আইনজীবী, সমাজকর্মী, যার দেশে বিদেশে সুখ্যাতি রয়েছে, তাহলে এই বাড়ির এই বেহাল দশা, এই বেহাল চরিত্রের জন্য কাকে দায়ী করা যেতে পারে? অবশ্যই দায়ী করা যেতে পারে সিস্টেম অফ পলিটিক্স। এই সিস্টেম অফ পলিটিক্সের জন্যই আজকে রাসবিহারী ঘোষের যে বাড়ি তোরকোনা, তার যে প্রাঙ্গণ, তা শুধু যেভাবে রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাতে নতুন করে বড়াই করে বড় কিছু ভাবনা বা বলার কোনো অবকাশ অন্তত আমি দেখছি না। সরকার বাহাদুর কোথায় এখানে? এখন বর্তমানে সরকার তৃণমূল কংগ্রেসের, যারা ইতিহাসের কথা বলেন, যারা সংস্কৃতির কথা বলেন, যারা বলেন ইতিহাসকে আমরা গুরুত্ব দিই, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমার প্রশ্ন আপনার কাছে, রাসবিহারী ঘোষের যে বাড়ি, যে বসত বাড়ি, যে বাড়ির ছত্রে ছত্রে তার সমস্ত তথ্য যখন রয়েছে, খুব স্বাভাবিকভাবে এই বাড়ি, বসত বাড়ির সংস্কার কেন হলো না? এর দায় কার? যখন রাজ্যের পর্যটন শিল্পের কথা বিভিন্নভাবে আপনারা বলার চেষ্টা করেন, তা রাসবিহারী বোস, আমরা জানি সুবলদয় বাড়ি তার, যিনি ভারতবর্ষের আইনের প্রতিষ্ঠাতা, আর রাসবিহারী ঘোষ, যিনি ভারতবর্ষের বিখ্যাত আইনজীবী এবং তিনি জাতীয় কংগ্রেসের দীর্ঘদিন দায়িত্বে ছিলেন, এবং তার অনেক বড় ভূমিকা রয়েছে ভারতবর্ষের বিচার ব্যবস্থার ক্ষেত্রে, যেহেতু তিনি বিখ্যাত আইনজীবী ছিলেন। তাই প্রশ্ন উঠবেই, সওয়াল উঠবে, জবাব তো চাইছি আমরা। তাই জবাব যখন চাইছি যে রাসবিহারী ঘোষের এই বসত বাড়ির এই মূল্যায়নটা কেন হলো না, সরকারের যে আর্থিক কোষাগারে কি অর্থভাণ্ডার কম আছে, নাকি সরকারের সদিচ্ছার অভাব, নাকি এখানকার যিনি বিধায়ক আছেন তিনি চেষ্টা করলেন না? এর আগে এখানে বহু জল গড়িয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের বিধায়ক থেকে শুরু করে বাম, তারা প্রত্যেকেই এই খণ্ডঘোষের তারা থেকে নির্বাচিত হন। তোরকোনা বিশেষ করে যে ইতিহাস, সেই ইতিহাসের যে বাড়ি, বসত বাড়ি, যার বাড়ি রাসবিহারী ঘোষ, এবং সেই বাড়ির যা পরিস্থিতি আমরা দেখাচ্ছি, সেই বাড়িটির সংস্কারের ক্ষেত্রে অনীহাটা কেন হলো, এর জবাব দিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জবাব দিন এখানকার জেলা প্রশাসনের যা দায়িত্বে আছেন তারা। কারণ এই প্রশ্ন অধিকার আমাদের করার রাইট রয়েছে এ কারণে যে ডেমোক্রেসিতে যেটা খুব গুরুত্বপূর্ণ, যে গুরুত্বপূর্ণ ভূমিকায় হচ্ছে যে ভারতবর্ষের স্বাধীনতার যে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং যে অবদান, যে অনস্বীকার্য, রাজনৈতিকভাবেই হোক, ভারতবর্ষের স্বাধীনতার ক্ষেত্রে ভূমিকা, সেই ভূমিকাগুলোকে কোনোভাবেই ছেটে ফেলা যাবে না। তাই কেন রাসবিহারী ঘোষের বসত বাড়ির এই বেহাল পরিস্থিতি, তার দায় কে নেবেন? এই দায় নিতে হবে সরকারকে অবশ্যই। তাই রাজ্যেই হোক, কেন্দ্রেই হোক, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোক,
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হোক, রাসবিহারী ঘোষের বসত বাড়ির বেহাল দৃশ্য দেখে আমার মনে হয় না কোনো পথ চলতি মানুষ বা করবে। তাই আমরা যারা সংবাদ মাধ্যমের কর্মী, আমি thequery.com নয়ন রায় বারবার করে বলার চেষ্টা করি যে রাসবিহারী ঘোষের বসত বাড়ির যে বেহাল পরিস্থিতি, যে বেহাল দশা, এর দায় সরকারকে নিতে হবে এবং সরকারকে ঠিক করতে হবে। শুনেছি এখানে রাসবিহারী ঘোষের নামে বেশ কিছু কমিটি তৈরি হয়েছে, লাভ নেই কিছু, কমিটি তো ঠিক আছে, কিন্তু বাড়িটার বেহাল দশা, চারিদিকে আবর্জনা জঙ্গলে পরিণত হয়েছে, দিনে ছমছম করছে, রাতে ভূতের বাড়ির মতো অবস্থা। এই সমস্ত প্রশ্ন তোলা রইল। তাই তোরকোনা গ্রামে এসে মন ভারাক্রান্ত হলো রাসবিহারী ঘোষের বাড়ি দেখে। আশা করি সরকার বাহাদুর এই বসত বাড়ির সংস্করণের ক্ষেত্রে অর্থ বরাদ্দ করবেন, তাই এটুকু দাবি করছি। নমস্কার, আমি নয়ন রায়, তোরকোনা খণ্ডঘোষ।